ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে এসেছি ইন্ডিয়ার সব থেকে বড় সামিট, সেটা হলো ওয়েবস 2025। তো চলো তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাবো, যেটা কিনা তোমার মুম্বাইতে হচ্ছে, নীতা আম্বানি অ্যান্ড মুকেশ আম্বানি যে কনভেনশন হল, জিও কনভেনশন হল, সেটাতেই। তো আজকে আমি চলে এসেছি, আই এম টু মাচ এক্সাইটেড। তো চলো লেটস গো টু ওয়েবস 2025। হলের ভেতরে ঢুকে ফার্স্টেই দেখলাম যে এনডিটিভির লাইভ টেলিকাস্ট হচ্ছে। সব কটা নিউজ চ্যানেলই সব পাশেই রয়েছে, TV9, তারপরে ভারত, রিপাবলিক বাংলা আর নেটওয়ার্ক 18। আর সেই সব জায়গাগুলোতে ডেমনস্ট্রেট করা হচ্ছিল যেসব নিউজের টেকনোলজিগুলো বা আপডেটেড যে টেকনোলজিগুলো সেগুলো। এইখানে যেমন ছেলেটি নিজে বসে ক্যামেরার সামনে কথা বলছেন, বাট কিছু টেকনোলজি থ্রুতে সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে উইথ অ্যান অ্যাঙ্কার। তো সেই সব জিনিসগুলোই ওখানে ডেমনস্ট্রেট হচ্ছিল। আর চারিদিকটা না, মানে যেদিকেই তাকাবে সেদিকেই ক্যামেরা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে। প্রচুর ব্লগাররা ওখানে ছিলেন, ইভেন নিউজ অ্যাঙ্কারিং যারা করছিলেন তারা। তো এইসব দেখে সাইডে দেখতে পেলাম ইয়াশরাজ, তারপরেই রয়েছে প্রাইম, অ্যামাজন প্রাইম। তো দেখে সবার ফার্স্টে মনে হলো না, প্রাইমেই ঢুকে দেখে আসি যে ওই স্টলটাতে কী কী রয়েছে। তো ওটাতে যত রকমের আমরা ওয়েব সিরিজ দেখি সেগুলোরই সম্বন্ধে ওখানে ডেমনস্ট্রেট করা হয়েছিল, কত কী ভিউজ, কত লোক দেখেছে সেগুলো নিয়েই। আর ওখানে যেটা রয়েছে যেটা হচ্ছে অ্যামাজনের অফিসে কী করে ব্রডকাস্ট হয় বা কীভাবে রেডিওতে সেট আপগুলো তৈরি হয় সেটাই ওনারা ডেমনস্ট্রেট করেছেন। আর তার পাশেই ছিল কিভাবে ডাইরেক্ট কোনো গ্রিন স্ক্রিন থেকে শ্যুট করে ক্যামেরা টেকনোলজি সাহায্যেই মানে গ্রিন স্ক্রিনটাকে কাট করে নর্মাল ব্যাকগ্রাউন্ড বসানো যায়, সেই সব ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিল। তার পাশে ছিল জিও স্টল, সেখান থেকে এগিয়ে একটু যেতেই দেখতে পেলাম অ্যাডোবের স্টল। তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি ভাবলাম চলো ঢুকেই দেখা যাক কী আছে সেখানে। তো সেখানে গিয়ে দেখতে পারলাম যে অ্যাডোবের নতুন কিছু সফটওয়্যার লঞ্চ হচ্ছে, সেগুলোই ওখানে ডেমনস্ট্রেট করে দেখানো হচ্ছে। তার পাশেই কিছু ক্যারেক্টার্স ওরা নিজেরা সেজে এরকম একটা স্টেজের পাশে দাঁড়িয়েছিল। তারপরেই যেটা দেখলাম সেটা হলো মোক্যাপ কিভাবে হয় তার একটা ডেমনস্ট্রেশন এখানে চলছিল। তো এই যে লোকটি, তার গায়ে প্রচুর ক্যামেরা লাগানো, তো উনি যেভাবে মুভ করছেন ক্যারেক্টারটি সেভাবে হচ্ছে। তারই পাশে ছিল একটি মিনি থিয়েটার, মানে ওখানে কনসেপ্টে এখানেই বোঝানো হয়েছে যে থিয়েটার কিভাবে কাজ হয়। আর সেখানে চলছিল আমাদের সকলের ফেভারিট মুভি কান্তারা। সেখান থেকে বেরিয়ে আমি এই অসম্ভব সুন্দর জায়গাটা দেখতে পেলাম। এখানের কনসেপ্টটা হচ্ছে একটি ডিজিটাল ট্রি ওনারা রিক্রিয়েট করেছে। সেখানে না একটা অসম্ভব পজিটিভ মিউজিক প্লে হচ্ছিল, আর অ্যাজ পার মিউজিক লাইটগুলো জেনারেট হচ্ছিল সেইভাবে। এবারে দেখতে পেলাম জ্যাগুয়ারের রেসিং কার, আর ঠিক তার পাশেই হচ্ছিল টেস্ট ড্রাইভ। হ্যাঁ, আমিও সেই টেস্ট ড্রাইভটাতে পার্ট নিয়ে নিলাম, মানে ওরা VR গ্লাস দেবে আর তুমি ভার্চুয়ালি টেস্ট ড্রাইভটার এক্সপিরিয়েন্স নিতে পারো। আর এটা আমার জন্য ফার্স্ট টাইম একটি এক্সপিরিয়েন্স ছিল। অসাধারণ। আমি ড্রাইভ করেছি না, আমি লাইভ করেছি, অসাধারণ। এবারে গেলাম মেটার যেখানে অর্গানাইজ করেছিল সেই জায়গাটা। তো এখানে প্রচুর ক্রিয়েটারদের দেখতে পেলাম। সেখানে ক্রিয়েটাররা নানা রকমের এনকোয়ারি জেনারেট করতে পারে, আর সেখানেও VR এক্সপিরিয়েন্স হচ্ছিল, কিছু গেম খেলা হচ্ছিল সেখানে, মোস্ট প্রবলি আমি যাইনি। আর তার পাশেই রাখা ছিল এরকম কিউট কিছু রিল বানানোর জায়গা। সেখানে বেশ কিছু ফটো তুলে গেলাম হচ্ছে সোনির যে স্টেজটা করেছিল সেখানে। আর ওখানে না ডেমনস্ট্রেট করে রাখা ছিল সোনিতে যে সব প্রোগ্রামগুলো টেলিকাস্ট হয় তারই কিছু সেট ডেমনস্ট্রেট করে রাখা ছিল। যেমন এই সেটটা হলো কন বানেগা করোড়পতিতে কীভাবে সেট আপ করা হয় সেটির ডেমনস্ট্রেশন। আর এক পাশে ছিল শার্ক ট্যাঙ্কের সেট আপটা, ফর আ রেফারেন্স ওনারা এভাবে ডেমনস্ট্রেট করে রেখেছিলেন। সোনির ঠিক পাশেই ছিল নেটফ্লিক্স, যেটা আমি দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম। আর মনে এটাই ভাবছিলাম যে আমার ফেভারিট যে সিরিজগুলো তার যেন কিছু না কিছু থাকে। সবার ফার্স্টে দেখতে পেলাম যে নেটফ্লিক্সের লোগোটা, সেখানে ওনারা একটা সেলফি জোন বানিয়েছিলেন। আর তারপরেই ঢুকতে একের পর এক চমক। প্রথমে নেটফ্লিক্সের একটা সেট বানানো হয়েছিল যেখানে তোমরা বসে নিজেদের ফটো সেলফি সবটাই তুলতে পারো। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে
দেখাই যে নেটফ্লিক্সের জোনটাতে কী ছিলেন। সবার ফার্স্টে ছিল এইরকম কিছু সেট, যেখানে কিনা আমরা যেসব ব্রডকাস্ট বা টক শো নেটফ্লিক্সে শুনি তারই একটা ডেমোস্ট্রেট করে রাখা হয়েছিল, আর তারই পাশে ছিল অডিও এক্সপিরিয়েন্স। তো আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। দেন আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যেসব মানুষের চোখে দৃষ্টি নেই তারাও যেন নেটফ্লিক্সটাকে এনজয় করতে পারে, তো তাদেরই জন্য কিছু অডিও এক্সপিরিয়েন্স ওখানে ছিল, মানে উইদাউট ভিজুয়াল তুমি অডিও থ্রুতে টোটাল জিনিসটাই এক্সপিরিয়েন্স করতে পারবে। অসাধারণ ইনোভেটিভ একটি আইডিয়া ছিল, সত্যি চোখ বন্ধ করে যখন ওটা আমি শুনছিলাম তখন সবটাই আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছিল। তো চলো এবারে তোমাদেরকে আমার কিছু ফেভারিট সিরিজের ক্যারেক্টার দেখাই। স্কুইড গেমের ওখানে পুরো সেট তৈরি করা হয়েছিল, আর সেখানে ভিআর গ্লাস ছিল যেটা দিয়ে তুমি স্কুইড গেমের দুনিয়াতে এন্ট্রি করে ভার্চুয়ালি তার এক্সপিরিয়েন্স নিতে পারবে। ছিল হীরামান্ডি, ইভেন আমার যেটা সব থেকে বেশি এক্সাইটেড লেগেছে, সব কিছু সিরিজের না বেশ কিছু প্রপ ওনারা ওখানে অ্যাজ আ রেফারেন্স রেখে দিয়েছিলেন, তো বেশ সুন্দর লাগছিল জায়গাটা। তারপরেই চলে গেলাম আমার একটি প্রিয় প্ল্যাটফর্ম, সেটা হলো ইউটিউবের সেটে। তো সেখানে গিয়ে আমার প্রচুর ক্রিয়েটারদের সাথে দেখা হলো, আর আমার ভীষণ ভালো লাগছিল এই জায়গাটাতে এসে। সেখানেও তুমি মেটার মতনই এনকোয়ারি করতে পারবে, তোমার যদি কিছু ইনফরমেশান জানার থাকে সেটা তুমি জানতে পারবে, এমনকি নতুন ইউটিউব কী লঞ্চ করছে ক্রিয়েটারদের জন্য সেখানে সেগুলো বলা হচ্ছিল। আর তারপরেই দেখতে পেলাম আমি যেটা আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারদের স্বপ্নের ওয়াল। তো সেখানে তুমি এআই নিয়ে কিছু জিনিসপত্র যদি তোমার জানার থাকে, প্রচুর জিনিস ওখানে লঞ্চ হচ্ছিল বেসিক্যালি ওই দিনকে, সেগুলোই ওখানে তুমি জানতে পারো, ওদেরকে ইনফরমেশান নিতে পারো। তো সেই সব দেখে চলে এলাম। কিছু ক্যামেরা সেট আপ রাখা ছিল কিছু জোনে, সে মানে ক্যামেরা কিভাবে কাজ হয়, বা এই যে ডান্স শোগুলো হয় না আমাদের টিভিতে, সেগুলো কিভাবে ওনারা অর্গানাইজ করেন ক্যামেরা থ্রুতে, সেগুলোই ওখানে ডেমোস্ট্রেট করা হচ্ছিল। আর কিছু তোমার ছোট ছোট বিজনেস সেট আপও ওখানে রাখা ছিল, মানে অনেক কার্টুন ক্যারেক্টার রাখা ছিল। তারপরে এই যে রোহান যেটা দেখছে সেটা হলো মহাকুম্ভে এবার যেটা হয়েছিল সেটারই একটা ভিআর এক্সপিরিয়েন্স ও নিল। সেটা দেখার পর তুমি ওনাদের থেকে সাবস্ক্রিপশন নিতে পারো, মানে তুমি যদি এরকম কিছু 360 ডিগ্রি ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করতে চাও সেটারও ওনারা প্রোভাইড করে থাকে। তো এবারে চলো, এই ফ্লোরটা তো কমপ্লিট, নেক্সট তোমাদেরকে একটা অন্য ফ্লোরে নিয়ে যাই। এটা হলো পুরো পাগল করে দেওয়া একটা ফ্লোর আমাদের ইয়াং জেনারেশনদের জন্য, সেটা হলো গেম জোন। তো যেভাবে গেমের যে সেটগুলো হয় সেটাই এখানে ডেমোস্ট্রেট করে রাখা হয়েছিল, বা যে টেকনোলজিগুলো ইউজ হয় সেসবও এখানে ডেমোস্ট্রেট করা ছিল। এই দেখো এখানে লাইভ যে গেমগুলো স্ট্রিম হয় সেগুলো কিভাবে হয়, ইভেন ওনারা পুরো সেট আপ না, এখানে সত্যিকারের গেম খেলা হচ্ছিল। তো আমরা যখন গেলাম দেখলাম চারিদিকে ক্যামেরা রাখা, কেউ যাতে কোনোভাবে চিট বা অন্য কিছু করতে না পারে সেই জোনটাই ওনারা ওখানে, মানে ওই দিনকার জন্য ওখানেই লাইভ স্ট্রিমিং হচ্ছিল। এবারে আমি চলে যাব অন্য একটি ফ্লোরে। ওপরের ফ্লোরটা যাওয়ার জন্য আমি এবার লিফট ইউজ করব, আর তোমাদের সাথে শেয়ার করব লার্জেস্ট প্যাসেঞ্জার লিফট ইন দ্য ওয়ার্ল্ড। লিফটটা আসার পর আর ওপরে আমাকে ড্রপ করা অবধি আমি অসম্ভবভাবে লিফটটার দিকে শুধু দেখেই যাচ্ছিলাম যে এরকমও একটি লিফট হতে পারে। তো যাই হোক, তোমরাও দেখে নাও, লিফটটা অসম্ভব সুন্দর একটি লিফট, ভেতর থেকে কোনো অ্যাঙ্গেলেই লিফট বলে মনে হচ্ছিল না। তো যাই হোক, এবার ফিরি ওয়েবসের আরেকটি ফ্লোরে। এখানেও এক একটা হল এক একটা ডিপার্টমেন্টাল ওয়াইজ ওনারা ভাগ করে রেখেছিলেন। এই যে অডিটোরিয়ামটাতে আমি ঢুকছি তার ভেতরে ভিএফএক্সের কিছু টেকনোলজি ওখানে বেশ বড় করে ডেমোস্ট্রেট করে রাখা হয়েছিল। এই দেখো, এইটা যেরকম 360 ক্যামেরাতে কিভাবে শুটিং হয় সেটাই এখানে রাখা ছিল। তো মুভিতে আমরা যে দেখি চারিদিক থেকে মারপিটের শট বা এইসব অনেক ধরনের শট, সেগুলো এইরকম কিছু টেকনোলজির থ্রুতে ওনারা শ্যুট করে থাকেন। ভিএফএক্স ভল্টের ঠিক পাশেই ছিল হচ্ছে এআই নিয়ে ইনফরমেশান দিচ্ছিলেন সেই অডিটোরিয়ামটা। সেখানেও গেলাম, গিয়ে দেখলাম এআই সংক্রান্ত যত ধরনের ইনফরমেশান বা কিছু আপডেট সেখানে শেয়ার করা হচ্ছিল। জিও কনভেনশন হলের 4টি ফ্লোরেই ওয়েবসের টোটাল অডিটোরিয়ামগুলো ছিল, সেগুলোই আমি ঘুরে দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ওয়েবস ঘোরা শেষ, তো চলো এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন। আর হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টুডলস।